নমস্কার বন্ধুরা। সো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে আসলাম। সো বন্ধুরা, আজকে আমি করতে চাই আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস। সো মনের মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে, ওকে, এটাই আজ আমি দেখবো। সো স্টার্ট দি ভিডিও। স্টার্ট করার আগে বলে রাখি, যারা যারা আমার ভিউয়ার্স তাদেরকে বলে রাখি আমি পার্সোনাল রিডিং রাখছি। যারা যারা পার্সোনাল রিডিং করাতে চান, ভিউয়ার্স দেখছেন তাদেরকে বলে রাখি, পার্সোনাল রিডিং যারা করাতে চান নিচে টাইটেল বক্স আর ডিসক্রিপশন বা আপনি ডিসক্রিপশন টাইটেল বক্স কমেন্ট বক্সে পেয়ে যাবেন নাম্বার। সেই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্পেলস ম্যাজিকও করি, কিছু ক্ষেত্রে হিলিং করি, ওকে, কিছু ক্ষেত্রে স্পেল করি, আর এটাই, কিছু ক্ষেত্রে ম্যাজিক অ্যান্ড স্পেলস আই উইল ডু, অ্যান্ড ম্যাজিক স্পেল অ্যান্ড ম্যাজিক অফ আর্থও আমি করি। আর ক্রিস্টালও আমি অবশ্যই সাজেস্ট করি, ক্রিস্টাল প্রেডিকশনস, ক্রিস্টাল ব্রেসলেটস, এইগুলো আমি দিই। যারা যারা নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো এবার আমি ভিডিওটা স্টার্ট করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্টুডিও। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স এই রিডিংটি দেখছে তাদের ভিউয়ার্স তাদের নিয়ে কী ভাবছে, এটাই আজ আমি দেখার চেষ্টা করবো। 6 অফ সোর্সের দেখুন, এই মানুষটি 6 অফ সোর্সে, এই মানুষটি না কোনোভাবে আপনার থেকে দূরে চলে গেছিল। ইয়েস, আজকে এই রিডিংটা তাদের জন্য, যেই মানুষগুলো তাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো, মানে এক্সের ফিলিংস, বা হয়তো হতে পারে এই মানুষটি কোনোভাবে আপনার সাথে আপনার বাড়ি যেতে চায়, বা আপনার কাছে যেতে চায়, বা আপনার সাথে ওনার যে কানেকশন হোক, এটা ওনার ডিজায়ার। কোনোভাবে অনেক দিন ধরে কোনোভাবে কোনো দিক থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনারা আছেন। নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়তো হতে পারে, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা আপনার পার্টনার বা আপনি বা কেউ একজন বানিয়েছিলেন। এই নো কন্ট্যাক্টটা হয়তো হতে পারে আপনি বা উনি, এটা এই দুজনের মধ্যে একজন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য দায়ী। আর 6 অফ সোর্সের এনার্জি আমাকে এটাই বলছে যে কেউ একজন ব্লকড জায়গা, মানে সেই ব্লক জায়গাকে উনি ছেড়ে যেতে চান, আর এখানে ফিরে আসতে চান, মানে কেউ একজন ফিরে আসছে আপনার কাছে। এবার সেটা যে কোনো জিনিস, সে রিইউনিয়নও ফিরে আসছে, এটাও হতে পারে রিইউনিয়ন আসছে বা রিইউনিয়ন হবে, বা কোনোভাবে রিইউনিয়ন হচ্ছে, রিইউনিয়ন করার চেষ্টা করছে, বা কোনোভাবে আপনার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে, এটাও হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিকার। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এমপ্রেসের এনার্জি। সো এখানে হতে পারে আপনারা বিবাহিত, বা আপনার পার্টনারের সাথে বিবাহিত, বা আপনার বিবাহিত, অন্তত আপনার এইটুকু বলতে পারেন আপনার বিবাহিত, আপনাদের ম্যারেজ হয়ে গেছে, বা হয়তো হতে পারে মানে মানুষটা এই জন্যই আসতে পারছে, কেন কি বিকজ ইউর ম্যারেজ, আপনার বিয়ের জন্যই হয়তো এই মানুষটা আর আসতে পারছে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিকার। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদের নিয়ে কী ভাবছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, 7 অফ হ্যান্ড আমাকে এটাই বলছে, এই মানুষটি অনেক দিন ধরে ধৈর্য রেখে আছে, বা এই সম্পর্কে হয়তো কেউ খুব অনেক বেশি ইনভেস্ট করেছে, বাট কারেন্টলি পজিশনে কেউ একজন বাউন্ডারি সেট করে রেখেছে, ভাবছে যে আমি আর বাউন্ডারিটা খুলবো না। আমি দেখবো সেই মানুষটি, মানে আপনার থেকে উনি অ্যাকশন চান, বাট দোষটা কিন্তু ওনারই ছিল, বাট উনি অ্যাকশন আপনার থেকে চান যে এই মানুষটি আমার দিক থেকে অ্যাকশন নিক, আমি কেন অ্যাকশনটা নিতে যাবো, এরকমটা হতে পারে। সো এবার প্রথমে ক্ল্যারিফাই করবো 6 অফ সোর্সকে কেন এসেছে 6 অফ সোর্স। ওকে, আমি যেটা বললাম, এই কার্ডটা আমি একবার উঠিয়ে রেখেছিলাম, আমি মনে আছে আমার, এখান থেকে উঠিয়ে জাস্ট এরকম করে রেখেছিলাম, এই কার্ডটাই একই কার্ড এসেছিলো, মানে কি অদ্ভুত, মানে একই, আমার মনে হয় তো এই কার্ডটাই আসার ছিল। সো 2 অফ কাপসের এনার্জি, ইয়েস, আপনার সাথে উনি রিউনিয়ন করার কথা ভাবছেন, ইয়েস। আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা যারা বলেন কারেন্ট ফিলিংসে যেটা বেরো সেটা 3Dতেও যে আসবে তার কিন্তু কোনো মানে নেই। কেন মানে নেই আজ আমি আপনাকে বলছি। দেখুন, কারেন্ট ফিলিংস আর অ্যাকশান নেবার মধ্যে না লাখ গুণের তফাৎ কেন আছে। কেন কি ভাবছি, মানে আজ এটা ভাবছি, হয়তো 2 মিনিট পর আমি মানুষটিকে কোনো খারাপ কথাও বলতে পারি, 2 মিনিট পরে হয়তো হতে পারে আমি মানুষটিকে একদম পুরো মানে কোনোভাবেই রাখলামও না আমার মাথায়। এইখানের এনার্জি, মানে এখন আমি এই যে কার্ডগুলো ফেলছি তখন এরই এনার্জি, কিন্তু এটা আমি বলে রাখলাম।
কার্ডগুলো ফেলছি মানে যে এইটা আপনাদের সাথে 3Dতে ঘটবে, এটার আমি সম্ভাবনা দিতে পারছি না। সো এটা বলে রাখলাম জাস্ট। কারণ অনেক মানুষেরা হয়তো ভাববেন যে এর মানে 100% আমার সাথে রিইউনিয়ন হয়েই যাবে, তারপরে আশাও করে রাখবে, তারপরে মানুষের আশা ভেঙে যাবে। সো একটা রিইউনিয়ন মানে কি, একটা আশা যে এইবার হয়তো মানুষটা ফাইনালি আমার কাছে ফিরবে, এইবার হয়তো এই মানুষটি ফাইনালি আমার সাথে আসবে, ফাইনালি আমাকে কমিটমেন্ট দেবে। বাট অনেক সময় রিডিংয়ে যেটা হয় সেটা 3Dতে হওয়াটা অনেক সময় অসম্ভব হয়ে যায়, আবার কোনো সময় অনেকটাই সম্ভব হয়ে যায়, যাকে আমরা বলি মিরাকেল। সো এইটাই 2 অফ কাপস এনার্জি। অবশ্যই এই মানুষটি রিইউনিয়ন করতে চায়, এই মানুষটা আপনার কাছে ফিরতে চায়, আপনাকে একটা কমিটমেন্ট দিতে চায়, আপনাকে নিয়ে উনি আপনাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন। ম্যারেজ হয়ে গেছে ওটার ব্যাপার, কিন্তু যারা যাদের ম্যারেজ হয়নি বা যাদের যাদের বিয়ে হয়নি তাদের পার্টটা তাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করে, এবং কি নিজের ওয়াইফের চোখেই দেখে, এমপ্রেস ওয়াইফকেই বোঝায়। এমপ্রেস কখনও আপনি দেখবেন ইনি প্রেগনেন্ট, তো দেখুন এখানে পৃথিবীর একটা জন্ম আছে, ওকে। তো এইটাই, ইনি কিন্তু প্রেগনেন্সিতেই আছেন, এটাই বলার ইনি চেষ্টা করছেন। এটাই হচ্ছে ব্যাপার। সো এটাকে একটু ক্ল্যারিফাই করে নেবো। ক্ল্যারিফাই এমপ্রেস, ক্ল্যারিফাই এমপ্রেস, ক্ল্যারিফাই এমপ্রেস। এনার না জীবনে আপনি তো আছেন, কিন্তু এনার জীবনে না অসংখ্য কাজ, আমি বলবো না অপশানগুলো, সেগুলো একটা কোনো মানুষ, অসংখ্য কাজ। আপনি আছেন একদিকে, এনার কাজ আছে আরেকদিকে। এটাও ইনি বলতে চান, এটাও ইনি ভাবছেন যে আমার জীবনে মানুষটা তো আছে, কিন্তু এনার জীবনে অসংখ্য কাজ আছে। মানে না, উনি না বুঝতে পারেন না, ওনার মধ্যে কখনো কখনো ইলিউশন মনে হয়, কখনো কখনো মনে হয় এই সম্পর্কটা এক্সিস্টই করে না, আবার কখনো কখনো মনে হয় না এই সম্পর্কটা হলেও তো হতে পারে। এই হচ্ছে ব্যাপার, যে হয়তো হতে পারে সম্পর্কটা হলেও হলো, আবার বলে যে না হতে পারে, বা কোনোভাবে উনি না কোনোভাবে ফ্রিকেল মাইন্ডেড, মানে এক সময় একটা করছে, পরের সময় পরেরটা করছে, মানে এই টাইপের জাস্ট এই টাইপের ব্যাপার আছে। এবার ক্ল্যারিফাই করবো 7 অফ পেন্টিকলসকে। আর যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে, আমি সত্যি বলছি তোড়পে মারা যাচ্ছেন উনি আপনার সাথে কথা বলার জন্য, শুধু তোড়পে যাচ্ছেন, সত্যি বলছি। মানে আপনি ওই যে এনার্জিটা দেওয়া বন্ধ করে দিয়েছেন, তার জন্য তোড়পে যাচ্ছে। ইয়েস, অবশ্যই এখানে একটা জায়গায় নাইট অফ শোর্টস এসেছিল, তোড়পে যাচ্ছে উনি। ক্ল্যারিফাই 7 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 7 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 7 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 7 অফ পেন্টিকলস। হতে পারে এখানে কারোর আর্থিক উন্নতি বা কোনোভাবে আর্থিক উন্নতিতে বাধা আছে বলেই সম্পর্কে বাধা, বা হয়তো হতে পারে আপনার স্ট্যান্ডার্ডের চেয়ে ওনার স্ট্যান্ডার্ড একদমই মেলে না। হয়তো কেউ বেশি রিচ, কেউ বেশি পুয়ার, বা কেউ খুবই মানে খুবই মানে রিচ, বা কেউ খুবই পুয়ার, এরকম টাইপের ব্যাপার, বুঝতে পেরেছেন তো? কেউ খুব রিচ, কেউ খুব পুয়ার, বা কেউ খুব পুয়ার, বা কেউ খুব বেশি রিচ হয়ে গেল, এই টাইপের ব্যাপার হতে পারে। মানে হতে পারে। আর 5 অফ ফ্যান্সের এনার্জি, অবশ্যই 5 অফ ফ্যান্সের এনার্জি, এখানে ওনার নিজেরও এই সম্পর্কটাকে নিয়ে উনি কাজ করতে চান। 7 অফ পেন্টিকলস মানে আপনাকে পেজ অফ শোর্টস, আপনাকে স্টকও করে উনি হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্টক করে, বা কোনোভাবে ইনস্টায় আপনি কোনো পোস্ট দেন, বা ফেসবুক, ইনস্টা, ইউটিউব, বা কোনোভাবে কোনো দিক থেকে আপনাকে সার্চিং তো করে যে মানুষটি কেমন আছে, মানে আপনার কিছু ডিটেলস বার করার চেষ্টা করে, কিছু ডিটেলস, কিছু ইনফরমেশন, কিছু একটা ব্যাপার আছে, কিছু ডিটেলস, কিছু ইনফরমেশন দেওয়ারও ব্যাপার হতে পারে, নেওয়ারও ব্যাপার হচ্ছে। কোনোভাবে কোনো ডিটেলস বা ইনফরমেশন হয়তো হতে পারে আপনার চেয়ে বা ওনার চেয়ে নেওয়া দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছেন তো? আপনার ডিটেলস কিছু একটা হতে পারে। সো এখানে পেজ অফ শোর্টসের এনার্জি আমাকে এটাই বলছে যে হ্যাঁ, এই মানুষটি আপনাকে স্টক করে, এই মানুষটি আপনাকে নিয়ে ফ্রিকেল মাইন্ডেড, খুবই মানে এদিক ওদিক কখনো এইটা কখনো ওইটা, বা সম্পর্কে ভালো দিক দেখতে, বা কখনো খারাপ দিক দেখছে। এই সম্পর্কটা শুরু করলে তো ভালো হতো, কিন্তু যদি সম্পর্কটা শুরু করি তাহলে আমার কাছে কোনো বাধা আসবে না, তবে এই টাইপের একটু ফ্রিকেল মাইন্ডেড কোনো ব্যাপার নেই। এই যে এনার মনের অন্তর্দ্বন্দ্ব যদি এটা হয়ে থাকে, এটা খুবই জলদি ক্লিয়ার হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। মনের অন্তর্দ্বন্দ্ব হয়, সবারই হয়। থ্যাংক ইউ ইউনিভার্স। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ। ওকে, ডেভিল কার্ডের এনার্জি, যারা আমার ভিউয়ার্স
তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স। ওকে, আচ্ছা একটা কথা বলে দিই, 18 কার্ড মানে তো 18th কার্ড তো মানে মুন। দেখুন মুন কার্ডের এনার্জি আমাকে এটাই বলছে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাদের সম্পর্কে, ডেভিল, বা উনি এটা বুঝতে পেরে গেছেন যে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল। এই সম্পর্কটাকে কেউ ভাঙার জন্য, মুন কার্ড, কেউ এই সম্পর্কটাকে জলে ফেলে দেওয়ার জন্য বা কোনোভাবে এই সম্পর্কে যেন অ্যাংজাইটি হয়, কনফ্লিক্টস হয়, নানা রকমের মানে যা নয় তা মানে যেটা হলো তো না হলো এই টাইপের ব্যাপার আছে। ডেভিল কার্ডের এনার্জি কোনোভাবে, ডেভিল এনার্জি কোনো দিক থেকে একটা কথা বলে রাখি, ডেভিল কার্ডের এনার্জি একটা মারাত্মক এনার্জি। এইবার এটা অতটাও মারাত্মক না, মানে আমি ডেভিলের গুড সাইড না খুব একটা নেই। ডেভিলের একটাই গুড সাইড হচ্ছে এইটা যদি কখনো স্টাডির ক্ষেত্রে আসে, মারাত্মকভাবে ছেলেটা স্টাডি করছে, মানে পড়াশোনার মধ্যে তো পুরো ঢুকেই গেছে। লোকেরা বলে স্টাডি পড়াশোনার মধ্যে যদি ডেভিল কার্ড আছে তাহলে খুবই খারাপ। আমি বলবো না, ডেভিল কখনো যদি ভুল করে স্টাডি, বা আমি জিজ্ঞাসা করছি এই মানুষটি পড়াশোনা কেমন করছে, আর যদি হঠাৎ করে ডেভিল চলে আসে এবং সারাদিন পড়ছে, সে সারাদিন অ্যাডিক্টেড টু বুকস, অ্যাডিক্টেড, ওকে, সে বইতে অ্যাডিক্টেড। এটা যে কোনো কিছু অ্যাডিকশানও হতে পারে, ডেভিল কার্ড মানে অ্যাডিকশানও হতে পারে। ওকে, এই মানুষটি ভাবছে যে আমার ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করে ফেলেছিল, কেউভাবে কোনোভাবে কোনো এমন একটা জাল বেঁধেছিল, সেই জাল থেকে এবার উনি ফাইনালি অ্যাওয়েকনিং হয়েছেন। চ্যারিয়েট কার্ডের এনার্জি, ফাইনালি উনি বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন ফিউচারে যে উনি এই যে ব্ল্যাক ম্যাজিকের ফাঁদে পড়েছিলেন এটা কতটা ডেঞ্জারাস, আর যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়ে থাকে তার থেকে ইনি বাউন্ডারিটা সেট করে নেবেন। ইয়েস, মুন পায় কেউ কারো থেকে বাউন্ডারিটা সেট করবে, হয়তো পরিবার, এই যে 5 অফ ওয়ান্স আছে, হয়তো তার পরিবার, বন্ধু বা কোনোভাবে কোনো দিক থেকে ব্ল্যাক ম্যাজিকটা কেউ করিয়েছে। ওকে, চ্যারিয়েট কার্ডের এনার্জি। সো আমি ক্ল্যারিফাই করবো ডেভিলকে, এটা একসময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকেও বোঝায়, থার্ড পার্টি সিচুয়েশনকেও বলে, এটাও হতে পারে। ক্ল্যারিফাইড ডেভিল, ক্ল্যারিফাইড ডেভিল, ক্ল্যারিফাইড ডেভিল। ওকে, এরা কভার করিয়েছে। দেখুন এখানে সব স্পেলের যত জিনিস আছে আপনি দেখবেন সব কিন্তু উইচক্রাফটের। দেখুন এখানে মোমবাতি আছে, এখানে মোমবাতি আছে, এখানে তোমার হার্বস আছে। হার্বস মানে আমি আপনাকে বলে দিই, স্পেলের ক্ষেত্রে হার্ব হচ্ছে একটা ম্যাজিক্যাল টুল টু ইউজ টু ম্যানিফেস্ট এনিথিং, মানে যে কোনো যে আপনি হার্ব, যেরকম হার্ব মানে আপনি জানেন, আপনারা শুনবেন কিনা, স্পেল অফ জার, লাভ স্পেল জার হয়, হেলথ স্পেল জার হয়, তো এই জারগুলো বানাতে গেলে এই হার্বসগুলো দরকার পড়ে। ওকে, আর তারপরে একটা এতে এখানে মোমবাতিও ধরে আছে হাতে, আপনারা অতটা স্পষ্টভাবে বুঝতে পারবেন। হার্বস আছে এখানে, এখানে বই আছে কিছু যেখানে তথ্য লেখা আছে স্পেলের। আমি এটা প্রথমে জানতাম না, এখানে হার্বস, এগুলো আসলে এগুলো হার্বস, আর এগুলো কাজ করতে ইজি হয়। কেউ কাউকে সেপারেট করার জন্য এটা করেছেন, কেউ কাউকে সেপারেট করার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছিল, বাট ধীরে 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 কেটে যাচ্ছে, ধীরে ধীরে কেটেও যাবে। এটা টেম্পোরারি থাকে, ব্ল্যাক ম্যাজিক কখন পার্মানেন্ট হয় না। কেউ কাউকে আলাদা করার জন্য বা কেউ কাউকে কারোর জন্য নেগেটিভলি ইনফ্লুয়েন্স করার জন্য এই ব্ল্যাক ম্যাজিকটা করেছিলেন, সেই ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাবে। কেউ কাউকে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করার জন্য। ক্ল্যারিফাই দ্য চ্যারিয়ট, ক্ল্যারিফাই দ্য চ্যারিয়ট, ক্ল্যারিফাই দ্য চ্যারিয়ট, ক্ল্যারিফাই দ্য চ্যারিয়ট, ক্ল্যারিফাই দ্য চ্যারিয়ট। আচ্ছা একটা কথা বলে রাখি, যে 3 অফ কাপসের এনার্জি হচ্ছে ফ্রেন্ড এনার্জি। হয়তো হতে পারে এই মানুষটি থার্ড পার্টির সাথে খুবই একসময় অ্যাটাচমেন্টে ছিলেন। এবার আমি ক্ল্যারিফাই করবো আরেকবার চ্যারিয়টকে, ক্ল্যারিফাই চ্যারিয়ট, ক্ল্যারিফাই চ্যারিয়ট, ক্ল্যারিফাই চ্যারিয়ট। বাট এইবার ফাইনালি উনি এই মানুষগুলোর, যে মানুষগুলো আপনাকে এনার চেয়ে আলাদা করার কথা ভাবছিল, তাদেরকে ইনি চিনতে পেরেছেন বা জানতে পেরেছেন যে এই মানুষগুলো আমাকে আসল মানুষের থেকে আলাদা করছিল, আমাকে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করছিল, কোনোভাবে আমাকে নেগেটিভলি ওয়েতে কাজ করাচ্ছিল, কোনোভাবে কিছু কিছু মানুষ এখানে আছে। আর এটা পরিবারের লোকও হতে পারে, ব্ল্যাক ম্যাজিকও পরিবারের লোকেরা করতে পারে, বা কোনোভাবে কেউ একজন এনার বন্ধুর মধ্যেও থাকতে পারে। ওকে, আর যদি থার্ড পার্টি ছিল
কোনোভাবে সম্পর্কে থার্ড পার্টি রিমুভ হচ্ছে, ডেথ হচ্ছে থার্ড পার্টি, টাওয়ার কার্ডের এনার্জি, থার্ড পার্টিতে সমস্যা হয়েছে থার্ড পার্টির সাথে, এনার বেসিক্যালি সমস্যা হয়েছে থার্ড পার্টির সাথে। থার্ড পার্টি ইনি থার্ড পার্টিকে আর নিতে পারছেন না, থার্ড পার্টির এত খারাপ ব্যবহারের জন্যই হয়তো এই সম্পর্কে থার্ড পার্টির সাথে জাস্ট টিকে আছে, টেকার ব্যাপার, জাস্ট টিকে আছে, কোনো সম্পর্ক না নিতে পারছে না। ক্ল্যারিফাই সিক্স অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই সিক্স অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই সিক্স অফ হ্যান্ডস। আপনার সাথে আবার ইনি নতুন করে শুরু করতে, দেখুন এখান থেকে থার্ড পার্টির সাথে সম্পর্কটা ভাঙছে, কি অদ্ভুত। এগিয়ে যেতে চান, থার্ড পার্টির সাথে সম্পর্কটা ভাঙলো, আর জাস্ট ভাঙার কিছুক্ষণের মধ্যেই পেজ অফ কাপস আবার আপনার জীবনে শুরু করলে, এটা কোনো ছোটোখাটো শুরু, দুটোতেই পেজের এনার্জি। সো দুজনেই আপনারা কোনো ছোটোখাটো আবার শুরু হতে পারে, এটা আগামী 7 দিনের মধ্যে হতে পারে, 7-8 দিনের মধ্যে কোনো ছোটোখাটো কোনো যে আপনাদের জীবনে শুরু হলো, ছোটোখাটোভাবে হয়তো হতে পারে। কেউ কাউকে ব্লকও করে রেখেছে, টাওয়ার কার্ড এনার্জি, কেউ কাউকে ব্লকও করে রেখেছিলে, হয়তো আপনার পার্টনার আপনাকে ব্লক করে রেখেছে। যারা যারা ব্লকিং সিচুয়েশানে ব্লক ভাঙতে চলেছে, যারা ব্লকিং সিচুয়েশানে থেকে ব্লক ভাঙতে চলেছে, জাস্ট আমি লাস্ট 3 কার্ড যেমন নিই তেমনটাই নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের মনে মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। 5 অফ কাপসের এনার্জি, 5 অফ কাপসের এনার্জি আমাকে এইটাই বলছে যে এই সম্পর্কে কিছু হোক না হোক আশা হারাবেন না, কিছুতেই আশাটা হারাবেন না, কেন কি এই মানুষটি আশা দিয়ে আশা ভাঙে না। ওকে, এই আশা হারাবেন না, যত বছরই লাগুক না কেন এই মানুষটি আপনার হবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। ওকে, লাস্টে আসলো, আচ্ছা কেউ কেউ সোলমেট কেন বলছি, টুইন ফ্লেম হতে পারো, বা হয়তো হতে পারে আপনারা ভাবেন আপনারা সোলমেট, বাট আপনারা টুইন ফ্লেম। ওকে, আপনারা সোলমেট কিন্তু নন। 5 অফ কাপসের এনার্জি, কেউ কেউ না কিছু লস্ট করে ফেলেছে ওই সম্পর্কে, বা হয়তো হতে পারে আপনাদের না ওই আশাটা হারিয়ে গেছে যে আদৌ এই মানুষটা ফিরবে, আদৌ বা এই মানুষটা ফিরবে। ওকে, কেউ কেউ ম্যানিফেস্ট করছো মানুষের ফেরাটা। দেখুন, ফেরা ম্যানিফেস্ট আমি যেটা আগেও বললাম যে স্পেলের দ্বারা হয় না, ম্যানিফেস্ট করেও হয় না, মানুষকে ফেরানো যায় না। আমি একটা মানুষকে আমার থেকে শান্তি দিতে পারি এনার্জিটা দিয়ে দিয়ে, না এই যে পজিটিভ ভাইব্রেশন আমরা সেন্ড করি, সেই পজিটিভ ভাইব্রেশন দিয়ে আমরা একটা মানুষকে ভালো করে দিতে পারি, বাট ফিরিয়ে আনাটা আমার মনে হয় তো ইউনিভার্সের হাতেই বেশিরভাগ ছেড়ে দেওয়া উচিত। কেন কি ফিরিয়ে আনা কাউকে, সেই আবার আপনারও ক্ষতি তারও ক্ষতি, দুজনেরই ক্ষতি। ওকে, দুজনেরই কিন্তু ক্ষতি এই জিনিসে। আজ আপনি ভাবলেন যে আমি থার্ড পার্টি থেকে কিছু দিনের জন্য তার টাইম ডিউরেশনটা কমিয়ে দেব, থার্ড পার্টির সাথে তার টাইম ডিউরেশন কমানো মানে সেই আপনার কর্মফলে গিয়েই লাগবে, আপনারই ক্ষতি হবে, আপনারই চাপ। এবার যদি এই কর্মফল বা এই যে একটা কার্স, এটা তো একটা অভিশাপ, তো এই অভিশাপটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি করতে পারেন, আমি কিছু বলবো না। আপনার যদি সাহস থাকে যে আপনি এই অভিশাপটা নিতে পারবেন, বা অভিশাপ আপনার গায়ে গিয়ে অবশ্যই লাগবে। আপনি যদি কোনো মানুষকে ম্যানিপুলেটিভলি ডেভিলিশভাবে চেন দিয়ে বাঁধার চেষ্টা করেন, আপনার গায়ে অবশ্যই অভিশাপ লাগবে। এবার কেউ কেউ খুব প্রকৃত ভালোবাসে, তখন মানুষ পারে না, তখন বলে আপনি করে দিন। কিন্তু আমি বলবো আমি কাজ করি না, এই কাজগুলো আমি একদমই করি না, থার্ড পার্টি ফিরিয়ে আনা। আমি সবসময় হিলিং স্পেল করি, হেলথের জন্য স্পেল করি, রিমুভ ব্ল্যাক ম্যাজিক করি, রিমুভ ইভিল করি। আপনারা যদি করতে চান, ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাতে চান বা কোনোভাবে রিমুভ ইভিল করতে চান, তো আপনি আমার নাম্বার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। ক্ল্যারিফাই 5 অফ কাপস, 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 ক্ল্যারিফাই এস অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই এস অফ পেন্টিকলস। নতুন আসলে এই মানুষটিকে না আপনি অপরচুনিটি অনেক দিয়ে দিয়ে হাঁপিয়ে গেছেন। ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান। লাস্ট অব্দি এটাই এনার্জিতে বেরোচ্ছে, নিড ফল 0, 7 অফ সোর্স। আমার মনে হচ্ছে এই সম্পর্কে রিস্ক নেবার ব্যাপার আছে, এটাও বলবো না নিড ফল 0, বাট কার্ডসগুলো আজকের নেগেটিভ এসেছে। জাস্ট লাইক আপনারা দেখুন, নেগেটিভ বলতে পজিটিভ হয়েও নেগেটিভ হয়ে গেল রিডিংটা, বাট এটাকে আমি পজিটিভ করবো, কোনো ব্যাপার না, পজিটিভই রিডিং। বাট শুধু মনের একটু জোর লাগবে, একটু আশা লাগবে যে এই মানুষটি সত্যি আসতে পারে আমার কাছে,
কেন কি এটা তো একটা টুইন ফ্লেম এনার্জি। সো এটা খুব একটা ইজি এনার্জি না। আপনারা যেখানে আছেন টুইন ফ্লেম এনার্জিতে আছেন। এই টুইন ফ্লেম এনার্জি এমন একটা এনার্জি যে এনার্জিতে সবাই থাকতে পারে না, এটা বলে রাখবেন। ওকে, স্ট্রেংথ কার্ডের এনার্জি দেখুন, আপনাকে আশা হারিয়ে দিলে চলবে না, আপনাকে আশা রাখতে রেখে এগিয়ে যেতে হবে। আমি জানি এই মানুষটি অপরচুনিটি, আপনি এনাকে অনেক অপরচুনিটি দিয়েছেন, বাট এই মানুষটি অপরচুনিটি নেয়নি। দেখুন আপনি দিচ্ছেন হাত করে, বাট এই মানুষটি অপরচুনিটিটাকে এরকম করে সাইড করে দিচ্ছে। অপরচুনিটি নাও, তোকে আমি অপরচুনিটি দিচ্ছি, তুই কেন নিচ্ছ না? এর অনেক মানে হতে পারে। ম্যাজিশিয়ান অ্যান্ড কিং অফ পেন্টিকালস, আপনি মানুষটাকে স্টেবিলিটি দিতে পারেন। ওকে, আপনি মানুষটাকে স্টেবল, এই ফিউচারে এই সম্পর্কটা স্টেবল হবে, বাট কারেন্টলি ওয়াইজলি সিচুয়েশনে রিস্ক নেবার ব্যাপার আছে। আর অথবা হতে পারে এই রিস্ক নেওয়া থেকে কেউ একজন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তো এই মানুষটা হতে পারে। সো এটাই ছিল আজকের আমার কারেন্ট ফিলিং ভিডিও যদি ভালো লেগে থাকে তা প্লিজ এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাদের আমার দরকার আছে, যারা কি অবশ্যই আমার থেকে রিড করতে চান। সো তারা আমার কন্ট্যাক্ট নাম্বারে জয়েন হতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন আমাকে। সো প্রথমে আমি রিডিংটা বুঝিয়ে বলি। এই মানুষটি রিইউনিয়ন করতে চান, কোনো মানুষ আছে যে কি কনফ্লিক্ট বেরিয়েছিল, রিইউনিয়ন করতে চান। কেউ একজন আপনার চেয়ে হয়তো হতে পারে এনার কাজকে একটু বেশি প্রাধান্য দেন, কিছু ক্ষেত্রে এনার মনের কোনো অন্তর্দ্বন্দ্বের জন্য হয়তো এই সম্পর্কটাকে নিয়ে ইনি এগোতে পারছেন না, বা কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা কোনো ব্ল্যাক ম্যাজিক অ্যাটেম্প্ট করা হয়েছে, সেই ব্ল্যাক ম্যাজিক অ্যাটেম্প্টেরই জন্য ইনি পারছেন না। যখন উনি বুঝতে পারেন যে আসলে এই ব্ল্যাক ম্যাজিকটা অ্যাটেম্প বা কে করেছে এই সম্পর্কটা, বা যে ভাঙার চেষ্টা করেছিল তাকে উনি চিনতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, তখন ওনার থেকে উনি বাউন্ডারি সেট করে আপনার কাছে চলে আসেন। বাট আপনাকে এবার কিন্তু আশা রাখতে হবে, কেন কি ইনি এসেই আপনার জাস্ট একদম যে চেঞ্জ হয়ে যাবে তেমনটা না। ইনি হয়তো তোমার মানুষটি কিছুক্ষণ সময় এরকম আবার রেগে গেল, বা আপনার সাথে হয়তো সম্পর্কে থাকলো না, বা কোনোভাবে সম্পর্ক থেকে উনি বেরিয়ে গেল, বা আবার হয়তো সম্পর্কে আসলো। তো অন অফ সিচুয়েশান আছে এই সম্পর্কে কোনোভাবে। সো এটাই কারেন্ট ফিলিংসে বেরিয়েছে। আর যদি এই ভিডিওটি আপনার সাথে রেজোনেট হয়ে থাকে তো বলে রাখি, প্লিজ আমার এই ভিডিওটিকে আপনারা শেয়ার করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলি গ্রুপসদের সাথে শেয়ার করে দেবেন যাদের আমার দরকার আছে, এবং কি আমার এই ভিডিওর এনার্জিটাকে ক্লেম করবেন। যারা যারা আমার ভিউয়ার্স ভিডিওটি দেখছিল তারা এনার্জিটাকে প্লিজ ক্লেম করো। আর আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারবো। ততক্ষণের জন্য টাটা।